গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, ঠিকই দেখেছো, সিট ম্যাট্রিক্সটা নিয়ে আজকে একটু অ্যানালাইসিস করবো। অনেকটা দেরি হয়ে গেল। অ্যানালাইসিস করার মূল কারণ হচ্ছে যে কি, সবার প্রথমে যদি দেখি, অনেক স্টুডেন্ট ভয় পেয়ে আছে যে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটাতে মাত্র এই কোটা সিট পড়ে রয়েছে। ম্যানেজমেন্ট কোটার কথা ছেড়ে দাও, কারণ ম্যানেজমেন্ট কোটায় যে অ্যাডমিশন নিয়েছে সে আপগ্রেডেশন নেবে না, চট করে সে আপগ্রেডেশন নেবে না, কারণ অনেকগুলো টাকা পয়সার ব্যাপার আছে। একমাত্র কেপিসি ম্যানেজমেন্ট কোটাতে বা স্টেট কোটাতে 50,000 ফিস নিয়ে, অ্যাডমিশন ফিস নিয়ে আর 15,000 টাকা কশান ডিপোজিট নিয়ে আপগ্রেডেশন করতে দিয়েছে। যারা অ্যাডমিশন নিয়েছে তাদের কাছ থেকে ফিস নিয়েছে, যারা অ্যাডমিশন হয়নি আপগ্রেডেশন করেছে তাদের কাছ থেকে শুধুমাত্র অ্যাডমিশন ফিস নিয়েছে। বাদ বাকি প্রতিটা কলেজই ম্যানেজমেন্ট কোটা যা ফিস রয়েছে সেই ফিস কিন্তু নিয়েছে, ফুল ফিস নয়। কেউ 2 সেমিস্টার দিয়েছে, কেউ 3টে, কেউ 4টে, যে যেরকম দিয়েছে, কেউ ডিডি দিয়েছে, কেউ আরটিজিএস দিয়েছে, কেউ ক্যাশ দিয়েছে, যে যেরকমভাবে দিয়েছে দিয়ে অ্যাডমিশন নিয়েছে, আপগ্রেডেশন করতে দেয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে স্টেট কোটা যে সিটগুলো খালি রয়েছে, অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছে কি যে স্টেট কোটায় মাত্র এই কটা সিট খালি। বিষয়টা সেটা নয়। অনেক স্টুডেন্ট রয়েছে যারা আপগ্রেডেশন করেছে, তো সেই আপগ্রেডেশনের সিটগুলো কিন্তু ওই সিট ম্যাট্রিক্সে দেখায় না। তাই কতগুলো সিট ওখানে আপগ্রেডেশন আছে সেটা জানে কিন্তু একমাত্র কলেজ, অন্য কেউ না। হ্যাঁ, অনেক স্টেট কোটার সিট খালি রয়েছে, তবে হিউজ পরিমাণে নয়, গত বছরের থেকে অনেক কম। যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত স্টেট কোর্টে অ্যাডমিশন নেবে বলে চিন্তাভাবনা করছো, তারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। আমরা পার্সোনালাইজ 1:1 কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের একটা বেস্ট কলেজ তোমাদের র্যাঙ্ক অনুযায়ী আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো স্টেট কোটার ক্ষেত্রে। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যারা ধরে রাখো চিন্তাভাবনা করছো যে 70% সিট ফিল আপ হয়ে গেছে, এমনিতেও সেকেন্ড রাউন্ডে কলেজের ফিস প্রচুর হাই রয়েছে, মারাত্মক হাই, বিশাল লেভেলে হাই, যেটা একটা সাধারণ কেন, একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কেন, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে অ্যাডমিশন করা অ্যাফোর্ডেবলের মধ্যে নয় বা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে নয়। তো সেই ক্ষেত্রে তারা যদি একটু ওয়েট করে 3rd রাউন্ড বা 4th রাউন্ডের দিকে, অ্যাডমিশন কিন্তু অনেকটা কম ফিসে তারা পেয়ে যাবে। নিয়ার অ্যাবাউট 65 থেকে 70-এর মধ্যে অ্যাডমিশনটাও পসিবল। হ্যাঁ, আমি ঠিকই বলছি, 65 থেকে 70-এর মধ্যেও অ্যাডমিশনটা পসিবল, যদি পেশেন্স রাখা যায়। যদি পেশেন্স না রাখতে পারেন তাহলে কিন্তু এই সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন বা 3rd রাউন্ডের দিকে অ্যাডমিশনটা নিতে গেলে হাইলি ফিস আপনাকে অ্যাফোর্ড করতে হবে, প্রচুর হাইলি ফিস অ্যাফোর্ড করতে হবে। তা সত্ত্বেও যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন যে এই ইয়ারে অ্যাডমিশন নেবেন, কোনো রকমভাবে ড্রপ দেবেন না, বাজারটা একদমই কম রয়েছে, তারা আমাদের সঙ্গে 1:1 কাউন্সেলিংয়ে বসতে পারেন। আমরা রয়েছি আপনাদের র্যাঙ্ক অনুযায়ী আপনাদেরকে একটা বেস্ট কলেজ পাইয়ে দেওয়ার জন্যে। থ্যাংক ইউ।